মৃত্যু এটা এমন একটা অবধারিত বিষয়। পৃথিবীর এনি কাইন্ড অফ পিপল যেই হোক না কেন, বৃদ্ধ হোক, যুবক হোক, প্রাইম মিনিস্টার হোক, ফিনান্স মিনিস্টার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, সবাইকে একটা জিনিসের মোকাবেলা করতে হবে, একটা জিনিসের সামনাসামনি করতে হবে। এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিং, জোরে কোন, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আল্লাহ বললেন গোলাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এই কথা বলেন নাই মৃত্যুকে খাইতে হবে, এটা আল্লাহ বলছে নাকি? বলেন নাই। আল্লাহ এটা বলেন নাই যে মৃত্যুর মাধ্যমে তুমি আমার কাছে আসবে। আল্লাহ বলেছেন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দ্যাট মিন্স স্বাদের মাঝে একটা পার্থক্য আছে না নাই? আপনি যখন ঝাল খান, মরিচ যখন খান, এটাকে মিষ্টি না ঝাল? প্রিয় ভাইরা, যখন মিষ্টি খান, রসগোল্লা খান, এটা কি ঝাল না মিষ্টি? মিষ্টি। এক একটা জিনিসের স্বাদ এক এক রকম, ঠিক কিনা? মৃত্যু, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগেই কম সুবহানাল্লাহ। আল্লাহর কথার যে কি উপমা, আল্লাহর কথার যে কি সিগনিফিকেন্স, আল্লাহর কথার যে কত গভীরতা রয়েছে, পৃথিবীর কেউ এটা বোঝার কোনো ক্ষমতা রাখে? এজন্য আমরা সকলেই মৃত্যুর থেকে কষ্ট পেতে চাই না, আমরা সকলেই চাই শান্তি। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললে মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায়, সে কি পালাতে পারবে? যখন পারবে। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, আল্লাহর কসম সেই মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবেই। চিল্লা এখন ঠিক কিনা? মৃত্যু তোমাকে অ্যাটাক করবে। wherever you go, তুমি যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাকে ধরেই ছাড়বে। চিল্লা এখন ঠিক কিনা? মৃত্যুর থেকে যদি পালানো পসিবল হতো, সম্ভব হতো, তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আর কোনোদিন মৃত্যুবরণ করতো না। কথা কোন ঠিক না? ঠিক। একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, তার যে সেফটি, বাড়ির সামনে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি আছে না নাই? বাড়ির ভেতরে সিসি ক্যামেরা, এত কিছু বাড়ির ভেতরে আছে, সব আছে, কিন্তু মৃত্যু যখন চলে আসে, কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই মৃত্যুকে আটকানোর। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ পালাতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ইট। সবার জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছে একজন, তিনি কে? পৃথিবীর সবচাইতে ফেমাস ডান্সার, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনছেন সবাই আপনারা? মাইকেল জ্যাকসন। তার একটা আর্টিকেল আমি পড়েছি, আপনারা এটা পাবেন নিউজ পড়লে। এসেছে যে সে এমন একজন ডান্সার ছিল, তার মতো খ্যাতি, তার মতো সুখ্যাতি পৃথিবীতে দ্বিতীয় কোনো ডান্সার আনতে পারে। সে চেয়েছিল মৃত্যুর থেকে পালাতে, সে চেয়েছিল প্রায় 150 বছর বাঁচার জন্য সে ট্রাই করেছিল। সে যখন একটা ভাত খেত, ভাতকে ডিজিটাল ম্যাশিং দিয়ে চেক করা হতো, ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে নাকি কোনো খারাপ প্রক্রিয়া আছে, চেক করা হতো। দ্যাট মিনস ফুড ম্যানেজমেন্ট কমিটি ছিল, কোনো খাবার খেতে গেলে আগে চেক করা হতো। ইভেন যখন সে পানি খেত, পানি পান করার পূর্বে পানি চেক করা হতো। যখন কোনো ড্রেস সে পরিধান করত, ড্রেসটা চেক আপ করা হতো, ড্রেসটা ঠিক আছে কিনা। প্রিয় ভাইরা, এত চেক করে ফুড ম্যানেজমেন্ট কমিটি গঠন করে মাইকেল জ্যাকসন কি মৃত্যুর থেকে পালাতে পেরেছে? জোরে কোন পারছে? পৃথিবীর কোন ব্যক্তি কখনো পালাতে পারবে? আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন গোলাম শোনো, তুমি যদি মৃত্যুর থেকে পালাবার জন্য মাটির নিচে গর্ত করতে থাকো, বিশাল বড় সুড়ঙ্গ তুমি করে ফেললে, এমন একটা জায়গা তুমি গঠন করলে, লোহা দ্বারা আবৃত জায়গা, আল্লাহর কসম করে বলতে পারি আপনি যতই প্রোটেকশন নেন না কেন, মৃত্যুর থেকে পালানো কখনো সম্ভব হতে পারে? এজন্য আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত চেষ্টা তুমি করো না কেন, মৃত্যু তোমাকে দিবে একজন, তিনি কে? রব। যেহেতু মৃত্যুর থেকে পালানো সম্ভব নয়, এজন্য আমরা যারা আজকে বসেছি, আমার ডানে বামে সামনে, সবাইকে মৃত্যুর সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিও। জোরে কোন আমিন। প্রিয় ভাই, এত আসতে বলেন, জোরে কোন আমিন। আচ্ছা, আমার সাথে তাকবীর দিবেন সকলেই, গলা ফাটায় সকলেই পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি?
মনোযোগ আছে সবার? তাহলে আমরা বলছিলাম মৃত্যু নিয়ে কথা। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে মহা। যার মৃত্যু যখন আছে, যার মৃত্যু যেই সময় লেখা আছে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। এটাতে আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করলেন। আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন গোলাম শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যার মৃত্যু যে সময় লেখা রয়েছে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। Everyone has to a specific time to die. প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর অবধারিত সময় রেখে দিয়েছে একজন, তিনি কে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো প্রিয় ভাইরা বোঝেন নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো দাদা আসবে আগে, বাপ আসবে তারপরে, সন্তান আসবে তারও পরে। কিন্তু যাওয়ার সময় যখন পৃথিবী থেকে যেতে হবে, দাদার আগে বাপের যে সন্তান সে মরতে পারে কি পারে না? পারে। দ্যাট মিনস নির্ধারিত সময়, যাওয়ার কোনো সিরিয়াল না, আসার সিরিয়াল থাকতে পারে। কিন্তু যে যুবকরা মনে করো যে হুজুর দিস ইজ নট পারফেক্ট টাইম ফর মি, যুবক নামাজ পড়বে, হুজুর সময় নাই, কেবল তো যুবক আমি, এরকম যুবক আছে না? না, তোমার সময় শেষ। এই যে আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই, আমি এত দূর দূরান্ত থেকে আমি আসি, আচ্ছা বলেন আমি যুবক না নাকি বুড়া? বুড়া না যুবক? তাগড়া যুবক আমি, ম্যাম, খুব যুবক আমি। এখন কথা হচ্ছে মাঝে মাঝে এমন হতে পারে কি পারে না যে হঠাৎ করে আমার নামে নিউজ হবে যে আবরারুল হক আসিফ অমুক মাহফিলে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট। হতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল, সময় নির্ধারণ করা আছে, একটা মুহূর্ত কখনো দেরি হতে পারবে? এজন্য আল্লাহর হাবিব বললেন গোলামরা শোনো শোনো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডেকে বললেন, ওসমান, এই পৃথিবীর জীবনটা চিরস্থায়ী জীবন নয়, এটা সকালে আছে দুপুরে থাকবে না, আবার দুপুরে থাকলে সন্ধ্যায় নাও থাকতে পারে। এটাই সময়, পৃথিবীর নিয়মটা এমন, সার্কেলটা এমন। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলার চিল্লায় কোন ঠিক কিনা? শেষ হয়ে যাবে খেলা, ক্ষমতার দাপট, টাকার দাপট। অনেকে টাকার দাপট দেখে, এরকম লোক আছে না নাই? কিছু টাকা পাইয়া জমিনের নিচে পাই নামে না, এরকম লোক এলাকায় নাই? সালাম দেয় লোকজন আসসালামু আলাইকুম, তাকাই না। অহংকার দেখাবে, অহংকার যে দেখাবে মাটির নিচে সে গেড়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? মুমিনদের সামনে এসে মালাকুল মউত বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি সুন্দর হয়ে বের হয়ে আসে, কোন সুবহানাল্লাহ। মুমিনদের আত্মাটাকে মালাকুল মউত নিয়ে এটাকে ইল্লিনে চলে যায়। আর মুমিন বান্দার রূহ যত সহজে কবজ হয়, বেঈমান কাফেরদের রূহ কি এত সহজে কবজ হবে? যখন হবে, মুত্তাকি বান্দাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে। আর যারা বেঈমান, যারা ইসলাম বিরোধী লোক, তাদের সামনে সুন্দর ড্রেস পরে আসবে না, সুন্দর পোশাক পরে আসবে না। তাদের সামনে একটা কালো ভয়ঙ্কর কুৎসিত ড্রেস পরে আসবে, নীলাভ বর্ণের দেহ, চোখগুলো লাল লাল, দেখতেই ভয়ঙ্কর। আসার সঙ্গে সঙ্গে ত্রাস সৃষ্টি করবে, এমন ত্রাস সৃষ্টি করবে যে মুত্তাকি বান্দার রূহ তো স্মুথলি বের হয়ে আসবে। কিন্তু যে ব্যক্তি গুনাহগার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা বাবার খেদমত করে নাই, তার রূহটা ছটফট করতে থাকবে, পাগল, অস্থির হয়ে যাবে। ডানে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। বেঈমানদের অবস্থায় এরকম হয়ে যাবে। যারা নামাজ পড়ে নাই তাদের রূহটা কাঁপতে থাকবে, তারা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ। সে বলবে একটা গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, নামাজটা করবো, দাড়ি রাখি না, দাড়ি রাখবো, গিভ মি অন চান্স, সময় দাও, একটু সময় দাও। মালাকুল মউত বলবে যার সময় যখন, তার সময় তখন, একটা মুহূর্ত আগাপিছু হতে পারবে, শেষ। ইউর টাইম ইজ ওভার, শেষ। যেই তুমি হও না কেন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হও, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, প্রাইম মিনিস্টার হও, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, তোমার মৃত্যুর সময় আসছে, তোমাকে এখন যাওয়াই লাগবে, চিল্লায় কোন ঠিক কিনা? এবার বেঈমান বলতে থাকবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ। সে বলবে আমাকে একটা মোহলত দাও, একটা সুযোগ দাও, আমি নামাজি হয়ে যাব, সুদ আমি ছেড়ে দিব, ঘুষ খাওয়া ছেড়ে দিব, জনগণের হক এটা আমি আদায় করবো, আর মেরে খাবো না। আজরাইল বলবে না,
এবার বেঈমান বলবে রহম করো, রহম করো, রহম করো। আজরাইল বলবে জব रहमान ने रहम नहीं किया तो हम कैसे रहम करें, रहमान ने जब रहम नहीं किया तो हम कहां के कौन है। যখন রহমান রহিম পরম দয়াময় প্রভু রহম করে নাই, তখন আজরাইলের রহম করার কোনো সুযোগ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এবার মুত্তাকি বান্দার রূহ যেমন সুন্দর করে কবজ করা হয়, বেঈমানদের রূহ এমন করে কবজ করা হবে না প্রিয় ভাইয়ারা। যখন বেঈমানের রূহ কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোরদের রূহকে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি আমাদের সবাইকে এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। একজন যুবক থেকে বলিস, যুবক, মৃত্যুর যন্ত্রণা বড়ই যন্ত্রণা। এটার থেকে যদি বাঁচতে চাও, আজ থেকে যত প্রকার হারামে তুমি জড়িয়ে আছো, আজ থেকে সবকিছু ছেড়ে দিবা তো ইনশাআল্লাহ। যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। যুবক যেদিকে যাচ্ছে এখন, যুব সমাজ, আমি যেদিকে যাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা। চিল্লায় এখন ঠিক কিনা? নবীরা পর্যন্ত কষ্টের থেকে বাঁচতে পারে নাই। মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, ইউ আর দ্য প্রফেট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো আল্লাহর নবী, তুমি তো কালিমুল্লাহ, বলো তোমার মৃত্যুর সময় কষ্ট কেমন হয়েছিল। মূসা বলল, একটা জীবিত ছাগলকে যখন পরিপূর্ণ জীবিত অবস্থায় চামড়ার পশমগুলো টেনে টেনে ছিঁড়ে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, আমি মূসা আল্লাহর নবী তার চাইতে অধিক পরিমাণ কষ্ট আমি করেছি। চিল্লায় এখন আল্লাহ যেন বাঁচায় দেব। আমিন। বলার ভাষা হারাই ফেলি যখন বলি। নবী যখন বাঁচতে পারে নাই, নবীরা যখন পাগল, তখন আমরা কেমন করে নাক ডেকে ঘুমাই, কেমন করে আমরা নামাজের সময় বসতে যাই না, কেমন করে যুবকরা ফেসবুক চালায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করে, কিন্তু নামাজের সময় নামাজে যায় না। চিল্লায় এখন ঠিক কিনা? এটা করবো না। অনেক যুবক সারাটা রাত পর্নোগ্রাফি দেখে দেখে চোখ নষ্ট, জীবন নষ্ট, যৌবন নষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? শেষ, সব শেষ। যুবক সারাটা রাত মোবাইল ফোন দেখে, টাইম যে নষ্ট হচ্ছে কোনো খবর নাই। কিন্তু যখন ফজরের আজান হয়, তখন যুবক কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। এরকম যুবক বাংলাদেশে নাই না। আবার অনেক এলাকায় এরকম আছে, মুরব্বীরা নামাজ পড়ে না। এরকম নাই? মুরব্বীরা নামাজ পড়ে না। আমি মুরব্বী থেকে বলো, মুরব্বীরা আপনারা হচ্ছেন যুবকদের আদর্শ। ঠিক কিনা যুবকরা বলো? মুরব্বীরা আদর্শ আমাদের। মুরব্বীরা যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, যুব সমাজ কখনো নামাজি হতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মুরব্বীদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নিও, পড়ো না আমিন। মুত্তাকি বান্দা রূহ যখন কবজ করা হবে, মুত্তাকি বান্দা যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরের মধ্যে যখন ঢুকানো হবে, তখন প্রশ্ন হবে 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, তোমার প্রভুকে। সবাই কোন কে? আমাদের প্রভু হচ্ছে আল্লাহ। আমরা আগেও বলেছি এই কথা, ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এবার মুত্তাকি বান্দা বলবে আমার প্রভু হচ্ছে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, হু ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই ব্যক্তিটা কে বলো তো দেখি। যে ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদ, বোঝা যাবে সে ছিল নবীর প্রকৃত পক্ষের সুন্নাহের অনুসারী। চিল্লায় এখন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রশ্নগুলো খুব সহজ, মনে হয় খুবই সহজ, কিন্তু আমি একটা কথা বলে যাই আপনাদেরকে। আপনারা আমাকে সবাই শুনছেন তো? মনোযোগ সবার আছে এখানে? সবার আছে তো ইনশাআল্লাহ? নবী যে মুহাম্মদ, এই উত্তর সেই করতে পারবে যে ব্যক্তি প্রকৃত পক্ষের নবীর সুন্নাহের অনুসারী। চিল্লায় এখন ঠিক কিনা? অনেক যুবক দেখবেন দাঁড়িয়ে রাখতে চান, কথা কোন ঠিক না বেঠি? যুবক, একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, ইউ আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক শোনো, অনেক যুবক আমাকে বলে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না। ঠিক আছে না প্রিয় ভাই কথাটা? দাঁড়িয়ে রাখলে কারা পছন্দ করে না? আমি এই কথা আগেও বলছি, আজও বলছি। যদি যুবকরা, জাস্ট ইয়াং পিপল, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, লিসেন মি ফুল কনসেন্ট্রেশন, শোনো, মনোযোগ দিয়ে শোনো। কোনো মেয়ে যদি তোমাকে নবীর সুন্নাহের দাড়ি রাখার কারণে রিজেক্ট করে দেয়,
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়ে বলবো, আল্লাহ তুমি আমাকে কুটনির হাত থেকে বাঁচাই দিয়েছো। জোরে বল ঠিক কিনা? আল্লাহ তুমি বাঁচাই দিয়েছো। কারণ যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়িকে পছন্দ করে না, সেই মেয়ে কখনো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা কও ঠিক না বেঠে? সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজি দেখে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম, সেই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। রাখে না, যোগ্যতা রাখে না। মেয়ে বিয়ে করবা সেই মেয়েকে, যেই মেয়ে বলবে আমার টাকা পয়সা চাই না, আমার ধন সম্পত্তি চাই না, হিউজ মানি আমার চাই না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম আমার চাই না, আমার চাই একজন চরিত্রবান দিনদার নামাজি সন্তান। ঠিক কিনা? কথা ঠিক না? যেই মেয়ে সুন্দর চরিত্রবান ছেলে চাইবে, যুবকরা তোমরা চোখ বন্ধ করে কবুল করবা। পারবা তো ইনশাআল্লাহ? তাই বলে এখন কবুল টবুল করো না, যখন বিয়ের সময় আসবে তখন কবুল করবা। পারবা তো ইনশাআল্লাহ? তো যাই হোক, বিয়ে যখন করবা, মেয়ের বাপের কয় টাকা আছে, মেয়ে কয় টাকার মালিক, আর যৌতুক তো খাওয়াই যাবে না। ঠিক কিনা? কথা কও ঠিক না ঠিক? যৌতুক আছে না নাই? যৌতুক যারা নেয় তারা কি প্রকৃত পক্ষের নবীর সুন্নাহের অনুসারী না বাটপার? জয় কোন কি? বাটপার। অনেকেই কয় যে আমার কিচ্ছু লাগবে না, আমার ছেলে কিছু লাগবে না, একটা হুন্ডা দিলেই চলবে। কথা কোন ঠিক না বেঁচে? বলে আমার ছেলের কিচ্ছু দরকার না, আমার ছেলে এমনি বিজনেস ম্যাগনেট, তো অনেক টাকার মালিক। কিন্তু মেয়ের বাপ কি বলবে, শোনেন আমার ছেলে তো অফিসে যায়, কোনো কারটা না, একটা কার দিলে খুব ভালো হবে। কথা কোন ঠিক না বেঁচে? চাইবেন না, চাওয়ার বাহানাও করা। যে ব্যক্তি চায় না কিন্তু চাওয়ার বাহানা করে, ওর মতো ভণ্ড বাটপার পৃথিবীর দ্বিতীয় কেউ হতে পারে না। যৌতুক নামের ফিতনার থেকে আল্লাহ তুমি যুব সমাজকে বাঁচাই দিও, পড়া আমিন। আমি বলবো যেই যুবক যৌতুক খায়, ওর চাইতে ন্যাংরা অনেক ভালো। কথা কোন ঠিক না বেঠিক? ন্যাংরা নিজের টাকায় খায়, নিজের টাকায় চলে, আর ওই যুবক হাত পা থাকতেও লুলার মতো শ্বশুরের কাছে হাত পাতে, ওর মতো কুলাঙ্গার যুবক কেউ হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? তোমরা যারা এখানে বসেছো যুবকরা, তোমাকে যৌতুক চাইবা? চাওয়া যাবে এইটা? আর যৌতুক থেকে যুব সমাজকে বাঁচাই দিও, পড়া আমিন। আর বোনদেরকে বলবো, বোন একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, মনে রাখবেন, যেই ছেলে বিবাহের সময় আপনার থেকে যৌতুক নেয়, আল্লাহর কসম ওই ছেলেকে বিয়ে করে আপনি কখনো সুখ পাবেন না। কথা কোন ঠিক না ঠিক? এর কারণটা খুবই সিম্পল, খুবই ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট। এর কারণটা বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা, পয়েন্ট বুঝবেন। কবরে গিয়ে দ্বিতীয় প্রশ্ন উত্তর তারাই দিতে পারবে যারা প্রকৃত পক্ষের নবীর সুন্নাহের অনুসারী। ঠিক কিনা? আমি বলি কেন পারবে না আপনাকে সুখ দিতে? যেই যুবক যৌতুক নেয়, সে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়। কথা কোন ঠিক না ঠিক? আমি বলবো, বোন, যেই ছেলে তার স্রষ্টাকে গাদ্দারি করতে পারে, সেই ছেলে আপনার সঙ্গে গাদ্দারি করবে। কথা বোঝেন না? কথা কোন ঠিক না ঠিক? আমি যদি আমার মালিকের সঙ্গে গাদ্দারি করি, একদিন আমি মালিকের কর্মীর সঙ্গে গাদ্দারি করবো, আমার কোন বাঁধবে না। চিল্লায় এখন ঠিক কিনা? তো যেই যুবক আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সে যে আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে না, এর কোনো গ্যারান্টি নাই। চিল্লায় এখন ঠিক কিনা? বোনকে বলো, বোন সরকারি চাকরিজীবী হোক, যেই হোক না কেন, যৌতুক চায়, জাস্ট রিজেক্ট হিম উইথাউট এনি কোয়েশ্চেন, রিজেক্ট দ্যাট পারসন। কোনো কথা নাই। আমি বলবো এই কথা, বোনদেরকে বলবেন যে আমার জীবন থাকতে যৌতুক যে ছেলে নেবে, আমি আমার জীবন থাকতে কোনোদিন বিয়ে করব না। কথা কোন ঠিক নেবে ঠিক? যুবকদেরকে যৌতুক নেওয়ার ফিতনার থেকে বাঁচাই দিও, পড়া আমিন। তাহলে যুবক শোনো, কবরের ভিতরে 2 নাম্বার প্রশ্নের উত্তর তুমি যদি দিতে চাও, আজ থেকে দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবা কে? দুটো হাত তোলো। দাড়ি রাখবা কে? নিয়ত করো প্লিজ, ইন্টেনশন ইজ মাস্ট। নিয়ত করলে কবুল করবে একজন, তিনি কে? দেখি হাত তোলো, যুবকরা হাত তোলো, শুধু যুবকরা, যারা দাড়ি টাড়ি কিচ্ছু নাই, হাত তোলো, হাত তোলো, কোনো সমস্যা নেই, হাত তোলো। আমি তোমাদের কথা বলাচ্ছি, আমার সঙ্গে সবাই বলবেন, বলেন আল্লাহ, আজকের এই মাহফিল থেকে, এত মরা জোরে কও, আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম, আমি তোমার নবীর সুন্নাহের দাড়ি রাখবো ইনশাআল্লাহ। তুমি সমস্ত যুবককে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, পড়া আমিন। একটা কথা বলি যুবক, তুমি যদি দাড়ি রাখো, তোমার কপালে সেই মেয়ে জুটবে যেই মেয়ে দিনদার।
কথা কও ঠিক না বে ঠিক? কারণ দাড়ি দেখলে সেই মেয়ে কাছে আসবে যেই মেয়ে ভয় করে একজনকে, তিনি কে? আর দাড়ি যখন রাখবা দেখবা সব অরুচি নারী, যাদের কোনো রুচি বলতে কিচ্ছু নাই, তারা বলবে দাড়িওয়ালা খ্যাত। ঠিক কিনা? আমি তো অলওয়েজ বলি বাবা, যেই কয় দাড়িওয়ালা খ্যাত, আমি বলবো আপনার 14 গোষ্ঠী খ্যাত, দাড়িওয়ালা স্মার্ট। কথা কোন ঠিক না বে ঠিক? এবার বুঝে থাকলে উত্তর করবে, আমার নবীর দাড়ি ছিল কি ছিল? অনেকে কয় না, জোরে কোন ছিল কি ছিল না? আমার নবী খ্যাত, আমার নবী খ্যাত, আমার নবী আর স্মার্ট। দ্য প্রফেট ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবীর মতো ড্যাশিং লোক, সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার নবীর দাড়ি ছিল, আমার নবী সবচেয়ে সুদর্শন পুরুষ। চিল্লা এখন ঠিক কিনা? আমি বলবো যেই মেয়েদের দাড়ি দেখলে সমস্যা, আমি বলবো আপনার রুচিতে সমস্যা, রুচি ঠিক করেন। চিল্লা এখন ঠিক কিনা? তুমি সমস্ত মেয়েদের রুচিটাকে ইসলামিক রুচি হিসেবে কবুল করে নিও, পড়া আমিন। তাহলে কবরের ভেতরে 2 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইওর প্রফেট? এই উত্তর দিতে চাইলে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? আর একটা কথা বলি সবাইকে, মুরব্বীদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, মিক্সিং করে বলছি। মুরব্বীদেরকে বলবো একটা কথা, মুরব্বী যুবকদেরকে ভালোবাসবে। যুবকরা কথা কও ঠিক কিনা? মুরব্বীদেরকে আমি হাতে পায়ে অনুরোধ করে বলছি, যুবকদেরকে আপনি মন থেকে ভালোবাসবেন। যুবকদেরকে দেখে ডাকবেন, কেমন আছো তুমি? তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো আছো? শরীর ঠিকঠাক আছে? মুরব্বী থেকে বলো, মুরব্বী এই 2-3টা কথা মাত্র, বেশি না, 2-1টা কথা। কেমন আছো? ভালো আছো? শরীর ভালো আছে? আল্লাহ তোমাকে বরকত দান করুন, পড়া আমিন। একটা মুরব্বী যদি এই কথাগুলো যুবককে বলতে পারে, মুরব্বীর মৃত্যুর পরে যুবক কলিজার ভিতর থেকে মুরব্বীর জন্য দোয়া করবে। কথা কও ঠিক না বে ঠিক? কিছু কিছু মুরব্বী আছে বাচ্চা দেখলে মসজিদ থেকে তাড়ায় দেয়। মুরব্বী নাই না? মুরব্বীটা করবেন না। নিজের সন্তানকে নামাজি বানাতে না পারেন, কিন্তু অন্যের সন্তান নামাজ পড়তে আসলে বাধা দেওয়ার অধিকার আপনার নাই। কথা কোন ঠিক না বে ঠিক? মুরব্বীদেরকে বলো, মুরব্বীরা যুবকদেরকে ভালোবাসবেন, নিজের সন্তান হিসেবে দেখবেন। আর যুবকদেরকে বলবো, যুবকরা আমাকে সবাই শুনছো তো? যুবকরা আমার কথা বুঝতে কোনো সমস্যা? যুবক ভাইরা, মুরব্বী যখন দেখবা একটা আমল করবে, জোরে কয়টা? মুরব্বী যখন সামনে, যখন বসে আছো দাঁড়ায় যাবে, পারবা ইনশাআল্লাহ? মুরব্বীরা জোরে কয় ইনশাআল্লাহ। যুবকরা এত আস্তে কয়, জোরে কও ইনশাআল্লাহ। তোমার সামনে মুরব্বী, অনেক যুবক দেখবেন সিগারেট টান রাস্তাঘাটে, যুবক আছে না নাই? মুরব্বী যায়, মুরব্বীরে দেখে যুবক সিগারেটটা টানারও বেশি মারে। কথা কোন ঠিক না বে ঠিক? আর মুরব্বী কয়, এর মতো বেয়াদব শয়তান এই তল্লাটা আর কেউ নাই। যুবক, মুরব্বীরা তোমাদের আদর্শ। আমি তোমাকে একটা কথা বলি যুবক, উইথ ফুল গ্যারান্টি, মুরব্বীর বদদোয়া একদিন কাজে আসবে। কথা কও ঠিক না বে ঠিক? মুরব্বীর বদদোয়া নিও না, মুরব্বীর বদদোয়া নিও না। মুরব্বী দেখলে কয়েকটা কাজ করবা, আমি যুবকদেরকে শিখিয়ে দিই, আমল যুবকরা করবা তো ইনশাআল্লাহ। বসে থাকলে ইস্তানা, দাঁড়িয়ে যাবা, পারবা ইনশাআল্লাহ। আর মুরব্বী দেখলে কোনো কথা নেই, আসসালামু রাহমাতুল্লাহ। যুবকরা সবাই সালাম দাও, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যাবা, সালাম দিবা। তোমাকে একটা গ্যারান্টি আমি দিয়ে যাও, এই মুরব্বী তোমার জন্য কলিজার ভেতর থেকে দোয়া করবে। কথা কও ঠিক না বে ঠিক? যুবক, তোমরা জীবনে সফল হতে চাও তো ইনশাআল্লাহ? সফল হতে চাইলে মুরব্বীর দোয়া নিয়েই সফল হতে হবে। মুরব্বীর দোয়া ছাড়া কেউ যদি সফল হয়, ওই সফলতা আজ কাল থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমস্ত যুবককে মুরব্বীকে শ্রদ্ধা করার তৌফিক দিও, পড়া আমিন। তবে আরেকটা কথা বলে যাই, মুরব্বীরা, কিছু মুরব্বী আছে দেখবেন যারা যুবকদেরকে ভালোবাসতে চায় না। এরকম মুরব্বী আছে না নাই? আজকে মুরব্বীদেরকে আমি ভালোবাসি, আসলে জানেন কি, মুরব্বীদের জীবনে অনেক কষ্ট আছে না নাই? কিছু কিছু মুরব্বী দেখবেন জীবনটাকে বাজি রেখে সন্তান মানুষ করে। কথা ঠিক কিনা? জীবন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যুবককে মানুষ করে, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে আব্বার সঙ্গে এমন ভাবে ব্যবহার করে, দেখলে মনে হয় কেনা গোলাম। কথা কোন ঠিক কিনা? রাস্তাঘাটে মুরব্বীরা কান্দে, আমি বলি, মুরব্বী কি হয়েছে বলেন তো? আমি দেখেছি আমার লাইফে অনেক, দেখবেন ফেসবুকে অনেক সময় দেখবেন যে বাপ পড়ে আছে রাস্তায়, মেয়ে হচ্ছে ডাক্তার।
কথা কোন ঠিক না বেটি? বাপ পড়ে আছে রাস্তায়, ছেলে হচ্ছে ব্যারিস্টার, ঠিক কিনা? আমি বলে মুরব্বী কি হয়েছে বলো তো দেখি। মুরব্বী কয় আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিচ্ছু খাইনি। আমি বললাম মুরব্বী কি হয়েছে বলেন তো দেখি। বললো হুজুর আমার ছেলে মেয়ে সব জজ ব্যারিস্টার, হিউজ পরিমাণ টাকা পয়সার মালিক তারা, কিন্তু আমি বাবা, আমার একটা জামা নাই, আমি খাইতে পারি না, এটা আমার সন্তানদের খবর নাই। চোখের পানি ছেড়ে কাঁদছে। এরকম সন্তান বাংলাদেশে নাই। কলিজাটা ফেটে যায়, মানে জোরে জোরে যে বলবো শক্তি আমি পাই না। আমি বলি আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার, যদি তুমি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করো, কোটি টাকার মালিক হলে তুমি পথের ফকির একদিন হয়ে যাবা। এটা একদম ফুল গ্যারান্টি। আর যদি টাকা পয়সা থাকেও, আজীবন মানুষের হাতে লাথি গুটা খেয়ে তোমাকে বাঁচতে হবে। যুবক, জীবনে যদি সফলতাকে ধরে রাখতে চাও, টাকা পয়সা ধরে রাখতে চাও, আব্বা আম্মার সঙ্গে ইয়োর ল্যাঙ্গুয়েজ শুড বি সফট। ল্যাঙ্গুয়েজ শুড বি সফট। খুব নরম। মা কি হয়েছে? মা কোন সমস্যা? মা কি হয়েছে বলো? তোমার যে কোনো সমস্যা, আমি তোমার সন্তান, তোমার পাশে আছি ইনশাআল্লাহ। তুমি তোমার মাকে, মা বিশাল টাকা পয়সা চায় না, মা এটা চায় যে আমার সন্তান বিশাল দামি শাড়ি কিনুক, মা এটা চায় না, কিন্তু মা এটা চায় যে দিন শেষে আমার সম্মান, আমার সন্তান আমাকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা? এটা বিশ্বাস না যুবকরা তোমাদের? ঠিক আছে না কথাটা? এটা তোমার আব্বা আম্মাকে তোমার বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম বানায় দেওয়া লাগবে না। শুধু আব্বা আম্মাকে সম্মান করবা, দেখবা তোমার আব্বা আম্মা বুক ভরা ভালোবাসা তোমাকে দিবে। চিল্লায় কও ঠিক কিনা? আজ থেকে সব যুবক নিয়ত করো, আজ থেকে তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে আর বাজে ব্যবহার করবা না। জোরে কও ইনশাআল্লাহ। আর যদি বাজে ব্যবহার করো, মুরব্বীর সঙ্গে বাজে ব্যবহার করো, মুরব্বী দেখলে সিগারেট টানো, মুরব্বী দেখলে বিড়ি টানো, আল্লাহর কসম কবরের ভেতর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তোমার হবে না। চিল্লায় কও ঠিক কিনা? তুমি সমস্ত যুবককে নবীর সুন্নাহের খাঁটি অনুসারী হিসেবে কবুল করে নেবো। আমিন। তাহলে মৃত্যুর পূর্বে কষ্ট যদি আপনি না পেতে চান, তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া মানে কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড। আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার থাকবে সে কোনো হারাম খেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যার থাকবে সে কোনো প্রেম করতে পারবে না। যুবকরা মরে গেছে, ঠিক কিনা? প্রেম টেম করে এরকম যুবক টুবক নাই মনে হয়। আজকে থাকলেও বলবে হুজুর আমি ফেরেশতা, আমি কিছু জানি না হুজুর। এরকম যুবক আছে না নাই? কিছু কিছু যুবক আব্বার সামনে সুফি, আব্বারে কয় আব্বা আমি কিচ্ছু বুঝি না, আমার বন্ধুরা আমার খারাপ বানাই দিছে। আর বন্ধু কয় যে কাকা আপনার ছাওয়ালের মতো সন্তান এই শয়তান আর কেউ নাই, ঠিক কিনা? যুবক, তাকওয়া মানে হচ্ছে বাপের সামনে ভালো হওয়া নয়, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর কাছে ভালো হওয়া। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য ভালো হওয়া একজনের কাছে, তিনি কে? আরেকটা মেসেজ দিয়ে যায় যুবকদেরকে, যুবকরা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে বেপর্দা মেয়ে আছে না নাই? যুবকরা এত মানুষ, ওরকম আছে না নাই? কিছু কিছু মেয়ে এমন ভাবে বের হয়, যুবক যদি একদম এমন যুবক হয় যে ভাজা মাছটাও উল্টাই খাইতে পারে না, ওই যুবকও চোখ তুলে ওই মেয়ের দিকে তাকায়। এত স্টাইল করে মেয়েরা আজকাল চলে। এলাকায় মনে হয় নাইটাই, এলাকায় বেপর্দা মেয়ে আছে, এত দাড়িওয়ালা টুপিওয়ালা মাঝে সব আছে নাকি? আয় হায়। এখন আমি একজন কয় নাই, আর একজন কয় আছে, আমি যাবো কোন দিক? যদি থাকে আল্লাহ সমস্ত মেয়েদেরকে তুমি পর্দানিশী মেয়ে হিসেবে কবুল করে নেবো। আমিন। বন্ধুকে বলো, বোন যদি রাস্তাঘাটে আপনি বেপর্দায় চলেন, আর কোনো যুবকের চোখ যদি বাজে দৃষ্টি আপনার উপরে যায়, 100% দায়ী এখানে আপনি। যুবকরা কথাই কয় না, ঠিক না বেঠে? অনেক মেয়ে আছে দেখবেন প্রোফাইল পিকচারের ছবিতে আপলোড করে, এরকম মেয়ে নাই? আর যুবকরা কমেন্ট করে ওয়াও অ্যামেজিং, এক্সেলেন্ট আপু। এরকম যুবক আছে না নাই? এই যুবক, কোন মেয়ের দিকে তাকালে তোমার আমল নামায় গুনাহ আছে না নাই? কোন মেয়ের দিকে তাকাবো না রাস্তাঘাটে। আর মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, রাস্তাঘাটে কখনো পারফিউম ইউজ করে বের হবে না। কথা কোন ঠিক নেবে? এলাকায় কি চলে? সিএনজি না অটো? সিএনজি বেশি না অটো বেশি? আছে। কিছু কিছু সময় দেখবেন, এই শোনেন, বিরক্ত হচ্ছে নাকি আপনারা সবাই?
রাগটা করছেন নাকি? ও মিয়া, তাফসিরের পাশাপাশি মাঝে মাঝে বাস্তবসম্মত কথা বলার দরকার আছে। কিছু কিছু মেয়ে দেখবেন অটোর ভেতরে উঠে এক যুবক বসে আছে, খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ছে। কি পড়ছে? কোরআন শরীফ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক কয়, হুজুর আমি কিচ্ছু জানি না। কিন্তু যখন একটা মেয়ে আসছে, পারফিউম ইউজ করছে, এখন যুবক কয় পারফিউমের গন্ধ যেহেতু আমি পাইছি, জীবন থাক আর না থাক মাইয়াকে দেখেই ছাড়বো। কথা কও ঠিক না বেঠে? না। আবার অনেক যুবক এদিকে, হুজুরকে আসতে দাও, এদিকে আমার দিকে, সবাই আমার দিকে। কেউ যুবক আছে দেখবা কোন মেয়ের দিকে তাকাইলে চোখ আর নামে না। এখন যুবক নাই। আমরা বলি যুবক হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? বলে হুজুর একবার দেখনা হালাল হ্যায়, একবার देखना क्या है, तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? যুবক একবার দেখলে যে কিয়ামত পর্যন্ত দেখবা এটা হালাল নয়, তুমি একবার দেখলেই ডাউন ইউর আইজ এন্ড ইউ হ্যাভ টু সে আস্তাগফিরুল্লাহ। এখনই পড়ো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি সমস্ত যুবককে চোখের ফিতনা থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। কবরের 2 নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা। 3 নম্বর প্রশ্ন, ওয়া মা দীনুক, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? যখন ধর্মের নাম কি? কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এজন্য আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? In the day of judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? যখন ধর্মের নামটা কি? এই যে ধর্ম ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজার? যখন খুশি না বেজার চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। তবে আমার ধর্ম যে ইসলাম এটা বলতে পারবে সে যে ব্যক্তি প্রকৃতপক্ষের ইসলাম আদর্শে আদর্শিত। কথা কোন ঠিক কিনা? তুমি কও আমি মুসলমান, কিন্তু তোমার ড্রেস আপ ইটস লাইক এ ক্রিশ্চিয়ানিটি, তোমার পোশাকটা খ্রিস্টানদের মতো, তোমার ড্রেসটা ইহুদিদের মতো, বোঝা গেল তুমি আসলে মুসলমান নও, তুমি মুসলমান নামের মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ইওর ড্রেস শুড বি কোয়ালিফাইড, ইওর ড্রেস শুড বি অ্যাকর্ডিং টু ইসলাম। আমি যা করব, যা বলবো, যা দেখব, এটা সব হবে ইসলামের বিধান অনুযায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, প্রিয় ভাইরা বুঝবেন কথাটা, লাস্ট মেসেজ, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে সে কোথাও শান্তি পাবে? যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য আদর্শে নিজের সুখ খুঁজবে সে কখনো সুখ পাবে? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, whoever see anything except Islam, that will be not accepted to Allah and he will be the loser in hereafter. যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শে নিজের সুখ খুঁজবে, ফালাই ইউকবালা মিন, তার থেকে কোনো আমল কবুল করা হতে পারে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমরা ইসলামকে ফলো করতে চাই। আল্লাহ তুমি সবাইকে ইসলাম মতাদর্শের সঠিক অনুসারী হিসেবে কবুল করে না, পড়ে আমিন। কবরের 3টা প্রশ্ন আমাদের সকলের জন্য সহজ করে দিও, পড়ে আমিন। এবার দেখেন তাফসীরটা শেষ করে হুজুর আসতেছে, এদিকে সবাই, এদিকে এদিকে তাকান। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন গোলাম শোনো, জীবন দিয়েছে তোমাকে একজন, তিনি কে? মরণ তোমাকে একজন দিবে, তিনি কে? তবে জীবন এবং মরণ দেওয়ার উদ্দেশ্য একটা। আল্লাহ বললেন there is only one purpose and that is লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন গোলাম জীবন দিয়েছি, মরণ দিয়েছি, কে বেশি আমল করে দেখার জন্য নয়, কে বিশাল পরিমাণ আমল করেছে দেখার জন্য নয়। আমি মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, উদ্দেশ্য হচ্ছে একটা, কে বেশি ভালো আমল করে। কোন সুবহানাল্লাহ। আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ তাআলা বলেন না আইয়ুকুম আহসানু আমালা, কে ব্যক্তি ভালো আমল করে এটা দেখবে একজন, তিনি কে? এজন্য 70 রাকাত তাহাজ্জুদ পড়লে কাজে আসবে না, 2 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে 4 রাকাত সময় লাগে 2 মিনিট, এরকম লোক আছে না নাই? মসজিদে গিয়ে খালি ঢিপ মারে। কি মারে? খালি গিয়া কোনো মতে তাকবীর দিয়ে রুকু দিয়ে সেজদাতে শেষ, এরকম লোক আছে না নাই?
না, আল্লাহ তাআলা বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। ইউর ডিডস শুড বি কোয়ালিফাইড এন্ড ইট শুড বি স্লোলি। আপনি যা করবেন এটা উইথ ফুল রেস্ট, আস্তে আস্তে সুস্থ হয়ে ধীরে সুস্থ করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা জীবন এবং মরণ দিয়েছেন কে বেশি আমল করে এটা দেখার জন্য নয়, ভালো আমলের পরীক্ষা নিবে একজন, তিনি কে?